না, উনি চেয়ারের অবমাননা করবেন না। উনি স্যান্ডো গেঞ্জি পরে লুঙ্গি পরে খাটে আধশোয়া হয়ে থাকবেন, ওটাই ওনার বেস্ট কোর্স। দাওয়াত ইসলাম। ওনার বাকি স্বপ্নগুলো তো আর পূরণ হবে না, বুঝে গেছে বিজেপি ক্ষমতায় এসছে। তো ওনার দাওয়াতে ইসলামও হবে না, পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ ওনার মতো উর্দু ভাষায় কথাও বলবে না, ওনার মিনি পাকিস্তানও হবে না, যেন বিজেপি এসে গেছে। দোষী স্বরূপ বিশ্বাসকে তখন দাদা দাদা বলে স্বরূপ বিশ্বাসের হয়ে যারা কলার তুলে মাস্তানি করেছেন, সেই সমস্ত ডিরেক্টর টেকনিশিয়ান তারা চলে যাওয়ার পরে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে এই আপদ গেল, অমুক হলো তমুক হলো, বাঁচলাম, নতুন সূর্যোদয়, এসব বলে কি তারা নিজেদের মানে কৃতকার্য যা যা করেছেন এতদিন সেগুলো সব মুছে ফেলতে পারবেন বলে মনে হয়? তো দাদা 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 কাল দুপুর অব্দি ছিল, দাদা জেলে যাওয়ার পর এমন একটা করছে সব দোষ দাদার, ওনারা ধোয়া তুলসী পাতা ছিলেন। এই ধোয়া তুলসী পাতাদেরও শাস্তি হওয়া উচিত, এবং কিছু ধোয়া তুলসী পাতার তো শাস্তি হবেই তাদের করা কাজকর্মের জন্য। আমি যদি খুব ভুল না করে থাকি, আমি বোধহয় তোমাকেই বলেছিলাম, সেটা হচ্ছে যে ইলেকশনের সমস্ত হোর্ডিং নামার আগে দলটা থাকবে না, আর দুর্গাপুজোর আগে এই জোড়া ফুল চিহ্নটাই থাকবে। দুর্গাপুজো অব্দি ওয়েট করো, দেখো যে আমার ওই ভবিষ্যৎবাণীটা যদি মিলে যায় তাহলে ডেফিনেটলি আমি বিজয়ার পর টিয়া পাখি নিয়ে বসবো। উনি যদি দোষ করে থাকেন আইনের চোখে, তাহলে ওনার শাস্তি হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ওনারা ভেবে ফেলেছিলেন যে ক্ষমতা থাকাকালীন ওনারা প্রত্যেকে ক্ষমতার ঊর্ধ্বে, যা ইচ্ছে তাই করতে পারেন, তোলাবাজি করতে পারেন, ধমকাতে পারেন। আমি দেখলাম খুব দুঃখজনক এটা যে আহ, কোনো মহিলার ক্ষেত্রে উনি খারাপ ব্যবহার করেছেন। তো অত্যন্ত দুঃখজনক, সে শাস্তি পাবে, এটা খুব স্বাভাবিক। বিজেপির শাসনে এরম ধরনের কাজকর্ম যারা করেছে তারা কেউ বাঁচবে না, প্রত্যেকের ঠাই শ্রীঘরেই হবে। স্বরূপ বিশ্বাসের এই অত্যাচার চলেছে, তো এটা স্বরূপ বিশ্বাসকে সামনে রেখে পেছনে আরো বহু মানুষ ছিলেন, তারাও সমান দোষী। স্বরূপ বিশ্বাসকে তখন দাদা দাদা বলে স্বরূপ বিশ্বাসের হয়ে যারা কলার তুলে মাস্তানি করেছেন, সেই সমস্ত ডিরেক্টর টেকনিশিয়ান তারা চলে যাওয়ার পরে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে এই আপদ গেল, অমুক হলো তমুক হলো, বাঁচলাম, নতুন সূর্যোদয়, এসব বলে কি তারা নিজেদের মানে কৃতকার্য যা যা করেছেন এতদিন সেগুলো সব মুছে ফেলতে পারবেন বলে মনে হয়? কিচ্ছু মুছবে না। অনেকে কারমা অনেক কিছু লিখছে, নিজেদের কারমা গুলোতে ঢাকবে না পরিষ্কার হবে। এখন তারা কি মন্তব্যগুলো করছেন কেন? এটাই তো, দাদা 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 কাল দুপুর অব্দি ছিল, দাদা জেলে যাওয়ার পর এমন একটা করছে সব দোষ দাদার, ওনারা ধোয়া তুলসী পাতা ছিলেন। এই ধোয়া তুলসী পাতাদেরও শাস্তি হওয়া উচিত, এবং কিছু ধোয়া তুলসী পাতার তো শাস্তি হবেই তাদের করা কাজকর্মের জন্য। নামগুলো আমি বলতে চাই না, নিশ্চয়ই আইনের চোখে তারা ধরা পড়বে। দেখুন, এই পাথর কালচার থেকে শুরু করে ডিম কালচার, এই কোনোটার সঙ্গেই না আমি ঠিক ভারতবর্ষকে বা পশ্চিমবঙ্গকে মেলাতে পারি না, বাংলাকে তো পারিই না। তো যেটা হয়েছে এটা তোমার রাগ প্রকাশের বা জনরোষের একটা চিহ্ন হতে পারে না, বা প্রতীক হতে পারে না। আমি 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 মানি না। অন্যরকম ভাবেও বিক্ষোভ দেখানো যেতে পারে, প্রতিবাদ করা যেতে পারে। এই ডিম ছোড়াটা, এটা এটা আমার জন্য, মানে আমাকে যদি বলেন ব্যক্তিগতভাবে আমার খুব অপছন্দের। এটা দয়া করে অন্তত হাত জোর করে আমার দলের কর্মীদের বলবো, এটা দয়া করে করবেন না। ডিম ছুড়লে যদি ওনার সমস্ত রোষ বা ক্ষোভ কেটে যায়, তাহলে তো পৃথিবী সবাই বলে না ভাই দাঁড়িয়ে আছে ডিম ছুড়ে নে, তারপর তুইও পরিষ্কার আমিও পরিষ্কার। এটা ঠিক না। ব্রাদার্স দূষণ চলছিল, সেই ব্রাদার্স দূষণ কি মুক্ত হবে? টলিউডে ব্রাদার সিস্টার, মেসোমশাই পিসমশাই খুড়তো জেঠু সবার দূষণ চলছিল। সেই সমস্ত দূষণ থেকেই টলিউডের বেরিয়ে আসাটা খুব প্রয়োজন। তো এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে চারজনকে দায়িত্ব দিয়েছেন, আশা করি সেই চারজনের হাত দিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন সূর্যোদয় হবে। ব্যান্ড কালচার বন্ধ হবে? ব্যান্ড কালচার অবশ্যই বন্ধ হবে, ব্যান্ড বলে কিছু নেই। আজকে 4 তারিখ যেই মুহূর্তে রেজাল্ট বেরিয়ে গেছে, জেনে রাখবেন সেই মুহূর্ত থেকে ব্যান্ড কালচার বলে কিছু নেই। ব্যান্ড কালচার চলবে না।
কিছু কিছু তারপরে ইন্ডাস্ট্রির সমস্ত নিয়ম সৌরভ বিশ্বাস চলে গেছে বলে নিয়মও ঘেটে গেছে সেটাও না। যতদিন না নতুন কমিটি এসে নতুন করে নিয়ম আহ, গুলো আবার সর্ট আউট করে প্রপার ওয়েতে করছে, ততদিন অবধি যা যা নিয়ম আছে সেটা বহাল থাকবে। শুটিং 14 ঘন্টাই হবে, তার বেশি হবে না। অনেকে 14 ঘন্টার বেশি শুটিং করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। না, উনি চেয়ারের অবমাননা করবেন না, উনি স্যান্ডো গেঞ্জি পরে লুঙ্গি পরে খাটে আধশোয়া হয়ে থাকবেন, ওটাই ওনার বেস্ট কোর্স। দাওয়াতে ইসলাম। ওনার বাকি স্বপ্নগুলো তো আর পূরণ হবে না, বুঝে গেছে বিজেপি ক্ষমতায় এসছে, তো ওনার দাওয়াতে ইসলামও হবে না। পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ ওনার মতো উর্দু ভাষায় কথাও বলবে না, ওনার মিনি পাকিস্তানও হবে না, যেন বিজেপি এসে গেছে। শুরু হয়েছে। আমি যদি খুব ভুল না করে থাকি, আমি বোধহয় তোমাকেই বলেছিলাম, সেটা হচ্ছে যে ইলেকশনের সমস্ত হোর্ডিং নামার আগে দলটা থাকবে না, আর দুর্গাপুজোর আগে এই জোড়া ফুল চিহ্নটাই থাকবে। দুর্গাপুজো অব্দি ওয়েট করো, দেখো যে আমার ওই ভবিষ্যৎবাণীটা যদি মিলে যায়, তাহলে ডেফিনেটলি আমি বিজয়ার পর টিয়া পাখি নিয়ে বসবো।